নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি কিছু তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখে আসছো, 2.5 বছর বয়স হতে চললো আমার চ্যানেলটার, তারা দেখে এসছো যে আমার দাদা যে নাম্বার দেয়, নাম্বার যে লটারির যে নাম্বারগুলো, সেটা আমি একটা আলাদা লেভেলে, আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছি। আব তো দুনিয়া মানতা হ্যায়, সবাই মোটামুটি যারা মোটামুটি 10 দিন ধরে দেখছে, যারা 10 মাস ধরে দেখছে, যারা 2 বছর ধরে দেখছে, তারা মোটামুটি ওভারঅল একমত, অনেকেই একমত যে আমি যেই লেভেলের ব্যাটিং করি, যেই লেভেলের নাম্বার দিই, সেটা একটা আলাদা পর্যায়ে নিয়ে চলে গেছি, যেটা ভাবতেও পারে না, অনেকে ভাবতে পারে না, মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, কিন্তু বন্ধুরা, আমার চরিত্রের ক্যারেক্টারের একটা আলাদা দিকও আছে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে বলে রাখছি, চরিত্র বলতে বন্ধুরা অনেক গরু আছে, গরুগুলো আবার চরিত্র বাজে চরিত্র, লুজ ক্যারেক্টার না বন্ধুরা, চরিত্র একটা বিশেষণ। ঠিক আছে, এটা মানে বোঝানোর জন্য। চরিত্র দু ধরনের, একটা ভালো চরিত্র, একটা খারাপ চরিত্র। ঠিক আছে, আমার চরিত্রর দিকগুলো তুলে ধরছে। যেরকম যারা 2 বছর ধরে আজকে আমাকে দেখে যাচ্ছে, ঠিক আছে, দেখেছি হচ্ছে কি, আমি লটারি তো বাদই দাও, তাছাড়া আমি এমন এমন কিছু কথা বলেছি, কিছু গল্প করেছি আমার 2 বছর 2.5 বছরের জার্নিতে, যেগুলো অনেক মানুষ আছে ভাববার জন্য মজবুর হয়ে গেছে, একদম ভাবতে বাধ্য করে দিয়েছি তাদের। আমার কিছু শব্দ, কিছু লাইফ চেঞ্জিং কথাবার্তা, এমন আমি ভিডিও বানিয়েছি। আজকে না, কিন্তু আজকের কথা বলছি না, কিন্তু লাস্ট 2.5 বছর ধরে আমি অনেক ভিডিও বানিয়েছি, যেগুলোতে আমি মানুষ কথাগুলো ভালোবেসেছে, কথাগুলোতে যুক্তি খুঁজে পেয়েছে, কথাগুলো শুনেছে। তো আর সর্বোপরি যে কথাটা হচ্ছে গিয়ে, আমার মনে হয় এবং অনেকেরই মনে হয়, এইসব কথাগুলো শুনলে মানুষের উপকার হয়, কোনোদিনও ক্ষতি হবে না। উপকার বই কি, ক্ষতি হবে না। ঠিক আছে, আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের তারিখে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব মর্মাহত, আমার হৃদয় একদম ভেঙে গেছে, মন ভেঙে গেছে, যে আজকে সমাজটা কোথায় চলে গেছে, কোন জায়গায়, কোন পর্যায়ে চলে গেছে। আমি যেহেতু একটুখানি কি, অনেকটাই আলাদা 5টা মানুষের সাথে আমার চিন্তা ভাবনা অনেকটাই আলাদা। তোমরা যারা আমার ভক্ত, আমাকে শোনো, আমার কথাবার্তা শোনো, আমার গল্প শোনো, তারা শুনে বোঝে যে দাদা আলাদা। ভাই, একটা জিনিসে প্রচণ্ড এতরাজ আছে, আমার মতবিরোধ আছে, সেটা হচ্ছে কি, আমাদের যে জেলখানাগুলো, জেল যেখানে ক্রিমিনালদের রাখে, সেগুলোর বয়স এক একটা নাই করে 100-150 বছর, তাই তো? এম আই রাইট? এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি। যেরকম আমি উদাহরণ হিসেবেই বলছি, তোমার প্রেসিডেন্সি জেল, আলিপুর জেল তো মনে হয় এখন মিউজিয়াম হয়ে গেছে। তারপরে এলাহাবাদ আরেকটা বিখ্যাত জেল আছে, তার আমার নাম মাথায় আসছে না, নামটা। যাই হোক, এগুলোর মোটামুটি প্রচুর বয়স এগুলো। ঠিক আছে, ব্রিটিশ আমলে তৈরি। বন্ধুরা, কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। ওইসব জেলে কারা থাকতো? আমাদের মহান বিপ্লবীরা, আমাদের দেশের, ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানরা, যারা আমাদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন করেছে, শহীদ হয়েছে। বোঝাতে পেরেছি? যারা ভারত মাতার জন্য শহীদ হয়েছে। কিছু ভুল বলছি না, বানিয়ে বলছি? নিশ্চয়ই না। ইংরেজরা, ব্রিটিশরা নিয়ে কি ওইখানে জেলের মধ্যে রাখতো, টর্চার করতো, খুন করে ফেলতো, আর নানা রকম করতো। এই ভারতবর্ষের জন্য, আমাদের জন্য, দেশমাতার জন্য। আমার কাছে তারা, আমার চিন্তা ভাবনায় তারা
ভালো করে বোঝো আমি কি শব্দ, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত পেশ করছি। আমার চিন্তা ভাবনায় তারা মানুষ না, বিপ্লবী না, শহীদ না, আমার চিন্তা ভাবনায় তারা ভগবান। ভগবান আমার চিন্তা ভাবনায়, আমার চিন্তা ভাবনাটা যেহেতু ভাই একটু আলাদা, এবার অনেকের সঙ্গে আমার মতামতটা মিলও হতে পারে, আবার অনেকের সাথে মিল নাও হতে পারে, ঠিক আছে। যেরকম আমি আমার মা বাবাকে দেখিনি কোনো দিনও, মা বাবাকে শুনি যে ভগবানের সমতুল্য, তারপরে যিনি উপরে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে তিনি ভগবান, আমার কাছে এই সে ভগবান, দেশ মাতা ভারতবর্ষ আমার কাছে ভগবান, এবং যারা বিপ্লবীরা শহীদ হয়েছিল তারাও ভগবান আমার কাছে ভগবান। তারা কোনো মানুষ না, তারা আমার কাছে, এটা আমার চিন্তা ভাবনা টোটাল, তারা ভগবান আমার কাছে, তারা আমার কাছে ভগবান। যেরকম অনেকের, আমি একটু মজা করে বলছি, কিন্তু মজা করে বলছি কথাটা, কোনো কিন্তু অন্য অ্যাঙ্গেলে নিয়ে না। অনেকে যেরকম আমাকে ভগবান ইসে করে বলে আমার নাম্বারের জন্য, নাম্বার তো ভাই ঠিক আছে, আমার কাছে তারা হচ্ছে ভগবান, ঠিক আছে। এইবার আমার মতবিরোধটা কোথায়, এইখানেই মতবিরোধ শুরু হচ্ছে। আমার মতে সরকারকে, ঠিক আছে, শুধু আমাদের রাজ্যের না, সব রাজ্যের, তামিলনাড়ুতে যারা ছিল, তামিলনাড়ুর যারা বিপ্লবী ছিল তাদের কি জেলে রাখতো না সেই সময়? মানে আজ থেকে ইংরেজরা যখন ছিল 100-200 বছর আগে, জেলে রাখতো না? গুজরাটে যারা ছিল তাদের জেলে রাখতো না? প্রত্যেককে। আমার মতে হচ্ছে সব সরকারকে, আমার কাছে এটা, আমার এইটা অনুরোধ, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, এটা অনুরোধ যে এখন নতুন করে জেল বানানো উচিত, ওগুলোকে সংরক্ষণ করে রাখা উচিত। মিউজিয়াম, আলিপুরটা যেটা মিউজিয়াম হয়েছে, অনেক জায়গায় মিউজিয়াম করে নেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। কেন? ওই মহান ভগবান যারা বিপ্লবী যারা শহীদ হয়েছে, ওই সব জেলে এখনকার দিনে যত রাজ্যের ছ্যাজরা, থার্ড ক্লাস, মানে আমার মুখে কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, আমার শব্দ নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। 50খানা রেপ করেছে, 1000খানা খুন করেছে, কি কিছু ভুল বলছি বন্ধুরা? এদেরকে ওই মহান বিপ্লবী যারা ভারত মাতার সন্তান, ওদের জেলে রাখা উচিত না, এটা অপমান। বন্ধুরা আমার চিন্তা ভাবনাটা টোটাল আলাদা, টোটাল আলাদা। বললাম না অনেকের সাথে মিল হবে না আমার চিন্তা ভাবনা। এটা আমার মনে হয় সাংঘাতিক লেভেলের অপমান। যেখানে আমাদের মহান মহান দেশের সন্তানরা ছিল, নেতাজি ছিল, ক্ষুদিরাম ছিল, ভগৎ সিং ছিল, সেখানে আজকে 5খানা রেপ করে গিয়ে, 10খানা খুন করে গিয়ে তাদেরকে রাখা হচ্ছে ওই জেলে। ওই সব জানোয়ারদের কি করা উচিত বলো তো? গুয়ের মধ্যে জেল বানানো উচিত। কষ্টে বলছি, দুঃখে বলছি, তোমরা অবাক হয়ে যাবে। আমি তোমাদেরকে 2 বছর ধরে যারা আমাকে দেখছো, আমি অনেক সময় বলেছি যে আমার তো বাবা মা নেই, আমি ভগবানের সাথে কথা বলি, সারা জীবন বলি, এটা আজকে না, সারা জীবন আমার কোনো প্রবলেম হলে, কষ্ট হলে আমি ভগবানকে বলছিলাম আজকে বসে বসে, ভগবান আমাকে এর পরের জন্ম আর দিও না, এই অনাচার, এই দুরিচার আমি আর দেখতে পাচ্ছি না। আর যদিও জন্ম দাও তাহলে অন্য গ্রহে পাঠিও। গ্রহ মানে আমাদের এইটা, পৃথিবীটা তো একটা গ্রহ, অন্য গ্রহে পাঠিও যেখানে ভালো মানুষ থাকে। এরকম ছ্যাজরা, এরকম নিম্ন মানসিকতা, এরকম জানোয়ার, ইডিয়েট, এইসব এদের সাথে পাঠিও না আমাকে, আমি নিতে পারছি না। আমি ভাই ভালো মানুষ, আমার চিন্তা ভাবনাটা আলাদা, আমি এদের সাথে নিতে পারছি না। চিন্তা করবে একটু রাত্রেবেলা শুয়ে শুয়ে কথাটা, যেখানে শহীদ হয়েছিল আমাদের দেশ মাতার সন্তানরা, সেটা মহান ঋষিমুনি, সব মনীষী, মহান মনীষী, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আমরা সবাই, সারা আমরা যে আজকে 160 কোটি লোক কি 150 কোটি লোক যত লোক আছে, তারা সবাই সম্মান করে। তাদের জায়গায় ওইসব ক্রিমিনালদের, ওইসব ইডিয়েটদের রাখা হচ্ছে। এটা সত্যি ভাববার বিষয়। আমি এই কথাগুলো অন্য ধরনের কথা বলছি, যারা নতুন আজকে দেখছো, 1 দিন 2 দিন হয়েছে দেখছো, তারা হয়তো ভাবছে যে কি না বন্ধুরা, আমার এটা চরিত্রের দিক, আমার এটা একটা চরিত্রের দিক,
ক্যারেক্টারের দিক, আমি এরকম ধরনের প্রচুর কথাবার্তা তোমাদের সঙ্গে, যারা ভালোবাসো আমাকে, যারা আমার ভক্ত, যারা আমার ফ্যান, তাদের সঙ্গে আমি 2 বছরে এরকম প্রচুর কথা শেয়ার করেছি, প্রচুর কথা শেয়ার করেছি। এবার আসছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি এই কথাটা যে বলতে যাচ্ছি এটা খাতা কলম নিয়ে লিখে রাখো, জীবনের প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা, এটা গুরুত্বপূর্ণ লাইন, এটা লিখে রাখো। এটা বন্ধুরা, আমরা কথায় কথায় বলি, সবসময় বলি, সবাই বলি এটা। 80 বছরের যে দাদু সেও বলে, আবার আমাদের যাদের 18 বছর বয়স তারাও বলে যে যেটা ভগবানের ইচ্ছা তাই হয়, তাই তো? এই কথাটা তো শুনেছি, ভগবানের যেটা মঞ্জুর সেটাই হয়, তাই তো? কিন্তু এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু এই কথাটা আমরা কেউ বুঝি না। এই কথাটা সবাই বলি, কিন্তু এই কথাটা কেউ বুঝি না। খুব ইন্টারেস্টিং, এই কথাটা মানি না। এই কথাটা মাথায় ঢুকতে ঢুকতে যেদিনকে বুঝি, এক্স্যাক্ট এটার মানে যেদিনকে বুঝি, সেদিনকে মরার দিন চলে আসে। উপরে আমাদের মাথার উপরে দেখি জমদূত দাঁড়িয়ে, দেখি নিয়ে যাবো এবার তোকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এই কথাটা ম্যাক্সিমাম লোক এই কথাটার মানেটাই বোঝে না। ম্যাক্সিমাম লোক, হয়তো আমিও বুঝি না, হয়তো আমি বলছি না আমি সব জানতাম পৃথিবীর সব, না আমিও বুঝি না, ঠিক আছে, কিন্তু বিষয়টা খুব সাংঘাতিক বিষয়। কিরকম বন্ধুরা, আমাদের কথা তো বাদ দা, আমরা তো নিমিত্ত, এই সারা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা একটা ক্ষুদ্র কণার মতন মানুষরা। আমাদের কথা তো বাদ দাও, এই ব্রহ্মাণ্ডে যা যা হয় ভগবান ছাড়া কিছু হয় না। ভগবান যেটা ভাবে সেইটাই হয়, ভগবান যেটা ভাবে সেইটাই হয়, তাছাড়া জীবনেও কিছু হয় না। আমিও যে এখন ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে, এটাও ভগবান চেয়েছিল। 2-3টে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আর দুঃখের বিষয় এই জিনিসটাই, আমাদের এই কথাটা, এই লাইনটা বুঝতে বুঝতে সারা জীবন কেটে আমরা ধরতে পারি না, ঠিক আছে? 2-1টা উদাহরণ দিচ্ছি। আজকে আমার দিল্লি যেতেই হবে, দিল্লিতে যাওয়া খুব দরকার, আমি গিয়ে একজনের সঙ্গে দেখা করবো, এই করবো। এবার যেতে গেলাম, দেখা গেলো ট্রেন ধর্মঘট হয়ে গেল, যে কোনো কারণে। এখন তো ট্রেন 2 দিন পর পর বন্ধ হয়ে যাচ্ছে, এইখানে হচ্ছে ওইখানে হচ্ছে, ঝামেলা হচ্ছে, লাইন উল্টে পড়ে যাচ্ছে, ট্রেন ধাক্কা মারছে, দুটো ধাক্কা মেরে দিচ্ছে, বন্ধ হয়ে গেল। তার মানেটা কী হলো? আমি যেতে পারলাম, কিন্তু আমি চেয়েছিলাম দিল্লিতে যাওয়ার, যেতে পারলাম না। এর মানে কি? যেটা ভগবান চাবে সেটাই হবে। আসছি, আমি লাইনে আসছি আস্তে আস্তে। এবার এই কথাটা শুনে অনেক হয়তো ভাবছে, দাদা এটা কি বলে, এটা তো আমরা সবাই জানি। আমি কি শব্দটা ব্যবহার করছি ভালো করে বুঝবে। আমরা সবাই জানি কিন্তু মানি না, আমরা সবাই জানি কিন্তু মানি না, ঠিক আছে? অনেকের আছে, আমরা সারা জীবন দেখেছি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, সারা জীবন দেখে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, এই লোক খুঁজছে, এই লোক খুঁজছে, ছেলে খুঁজে বেড়াচ্ছে, মেয়ে খুঁজে বেড়াচ্ছে, ঘটক খুঁজে বেড়াচ্ছে, বিয়ে হচ্ছেই না। তার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়েছে, অনেকে আছে এরকম দেখেছি আমরা। সব একদম পাগল হয়ে গেলাম খুঁজতে খুঁজতে, ঘটক লাগিয়ে দিচ্ছে, 100খানা ঘটক লাগিয়ে দিয়েছে, কিছুতে কিছু হলো না। কিন্তু আলটিমেট দেখা গেল একদিন 7 বছর পরে হঠাৎ করে একটা কোথা থেকে কি খবর আসলো, একটা ভালো পাত্র বা ভালো পাত্রী পেয়ে গেল, বিয়েটা হয়ে গেল। তার মানেটা কি? আমরা যতই হাত প্যার মারি, যতই চেষ্টা চালাই, জীবনেও কিছু হবে না যতদিন না ভগবান চাবে, ঠিক আছে? এবার লাস্ট উদাহরণ দিচ্ছি, একদম ক্লিয়ার উদাহরণ। আমি লটারি দিয়ে তোমাদের ভাষাতেই তোমাদের সঙ্গে উদাহরণ দিচ্ছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা কি করি? দিনের পর দিন কারি টিকিট কাটছি, লাগবে আজকে ফার্স্ট প্রাইজ লাগবে, আজকে সেকেন্ড প্রাইজ লাগবে, আজকে 600 লাগবে। সবাই তো এই মেন্টালিটি নিয়েই কাটছে, তাই তো? নাকি এরকম কেউ আছে পৃথিবীতে যে টিকিটটা কাটছে না, লাগবে না আজকে, চাই না, এরকম আছে? নিশ্চয়ই না। সবাই আশা রাখছে যে লাগবে। তাহলে কে চাচ্ছে সেটা? কে চাচ্ছে? এটা তোমরা চাচ্ছ, আমি চাচ্ছি। আমি লটারি কাটছি, আমি চাচ্ছি যাতে আমার আজকে একটা 600 টাকা লাগুক। তুমি কাটছো, তুমি চাচ্ছ, কিন্তু লাগছে না। তার মানেটা কি? ভগবান চাচ্ছে না। এবার হট করে দেখবো মাঝে মাঝে এরকম দিনও হয়, দূর লটারি কাটবো না, ঘুরে বেড়াচ্ছে, হট করে তুমি লটারির দোকানের সামনে দিয়ে যাবে, লটারির দোকানদার এসে ডেকে তোমাকে দিল,
এই নে 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 টিকিটটা নিয়ে লাস্ট টিকিট পড়ে যাচ্ছে, না 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 দাদা নেবো না, দূর নেবো না, আরে নে নে জোরজবস্তি নিল, দেখা গেলো ওটাতে 9 লাখ লেগে গেল, ওটাতে 90,000 লেগে গেল। এরকম প্রচুর উদাহরণ আছে, তোমরা হয়তো শুনে বলবে হ্যাঁ দাদা তো ঠিকই বলেছে, এরকম তো দেখেছি বা আমার সাথেই হয়েছে। এটাকেই বলে ভগবান চেলে তখন তোমার হবে। তুমি যতই হাত প্যার মারবে জীবনেও কিছু হবে না। এই জন্য দেখবে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, আমার ব্যাটিং তো দুর্ধর্ষ, এটাও ভগবানের আশীর্বাদ, নাম্বারিং হিসাব করায়, কিন্তু আমাকেও 50% ব্যাটিং করতে হবে, ভগবানকেও 50% ব্যাটিং করতে হবে, তারপরে গিয়ে প্রাইজ হবে। ঠিক আছে? আর শুধু এটা লটারির ক্ষেত্রে না বন্ধুরা, যে কোনো ক্ষেত্রে তোমার ধরো একটা বড় মুসিবত এসে পড়েছে ঘাড়ের মধ্যে চেপে, খুব বিপদ এসে গেছে, কি করবো এটা যেন চলে যায়, তুমি অনেক কিছু চেষ্টা করছো, আসে তো নাকি বিপদ, অনেক আসে, প্রচুর বিপদ আসে, অনেক চেষ্টা করছো দেখছো যাচ্ছেই না, তারপর হঠাৎ একদিনকে দেখলেই খাপ করে এমনি কেটে গেল। এই বুঝতেই আমাদের সারা লাইফ লেগে যায়, মাথায় ঢোকেই না এটা, আমরা হাত প্যার মারিয়ে যাই, চেষ্টা চালিয়ে করে যাতে এটা কেটে ওইটা কেটে, জীবনও কাটবে না যতদিন না ভগবান চাবে। আমরা পুরো কাঠপুতলি ভগবানের হাতের, সে যেরমভাবে কন্ট্রোল করবে সেরমভাবেই হবে, তার বাইরে কোনো উপায় নেই। ঠিক আছে, চলো বন্ধুরা আজকে রেজাল্টগুলো দেখিয়ে দিই, বা রেজাল্টের সাথে রেজাল্ট কি, তো দাদার যে কি ভয়ঙ্কর ব্যাটিং সেটা তো সবাই জানে ভাই, নতুন কি আর, দাদা যে কি লেভেলের ব্যাটিং ব্যাটসম্যান এটা তো সবাই জানে, এটা নতুন কি। ঠিক আছে, চলো আজকে ভিডিও রেজাল্টটা বলি। প্রথমে বলে রাখছি দুটো রেজাল্ট হয়, একটা হচ্ছে কি আমার রেজিস্টার করা থাকে যাদের 3,500, 5,000, 10,000 এই তিনটে ফিচার্সে যাদের রেজিস্ট্রেশন করা থাকে তাদের একটা রেজাল্ট বলি, আমি তাদেরও তো গাইড করি, রেজাল্ট বলি, আর যেটা ভিডিওর যেটা সেটা বলি। ঠিক আছে, ভিডিও তো আমি টার্গেট নাম্বার দিই, তা আবার ডেলি দিই, প্রতিদিন নিই, 365 দিন দিই বছরে। প্রথমে ভিডিওরটা বলছি, 88, 91 দিয়েছি, 88, 93 খেলেছে, 54, 95 দিয়েছি, 54, 96 খেলেছে, 250 ঘর, 05, 10 দিয়েছি, 05, 16 খেলেছে, 05, 73 দিয়েছি, 05, 71 খেলেছে, 450 ঘর, 98, 35 দিয়েছি, 98, 33 খেলেছে, 98, 87 দিয়েছি, 98, 86 খেলেছে, 98, 87 দিয়েছি, 88, 98, 89 খেলেছে, 88, 56 দিয়েছি, 88, 54 খেলেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমার ভিডিওর নাম্বার। তো এরকম দুর্ধর্ষ লেভেলের নাম্বার ডেলি খেলে, আব তো দুনিয়া মানতা হয়, আর কি বলবো, আমি শুধু এটাই বলবো যে যারা কাটো তারা এই দেখে দেখে কাটো, ঠিক লাগবে, ভালো নাম্বার থাকবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে গাইডের বন্ধুরা, আমি বেশি তো দেখাতে পারি না, আমি হাজার নাম্বার হিসাব করি পার ডে, কারণ হাজার রেজিস্টারের উপরে চলছে আমার এখন, তাহলে সেই ক্ষেত্রে আমি 1, 2, 3 এরকম দেখাই, বেশি অত দেখাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে পুরো। আমি যদি দেখাতে যাই, আগেও দেখাতাম, আমি 1-1.5 মাস আগেও দেখাতাম, এখন আর পেরে উঠি না, এত রেজিস্টারের সংখ্যা বেড়ে গেছে, যত রেজিস্টার বাড়বে তত তো আমাকে নাম্বারগুলো হিসাবও বেশি করতে হয়। ঠিক আছে, চলো আজকে একটাই দেখাচ্ছি। এই যে ছেলেটার আজকে লেগেছে প্রাইজ, কি প্রাইজ লেগেছে ওটা পরে বলছি আস্তে আস্তে, যার লেগেছে এই ছেলেটারও অবস্থা খুব একটা ভালো না। তো ছেলেটা প্রায় হয়ে গেল, প্রায় 7-8 দিন হয়ে গেছে ছেলেটা রেজিস্টার করেছে। প্রথম 2-4 দিন ধরে না আমাকে টিকিটগুলো পাঠাচ্ছিল, টিকিটগুলো কীরকম যেন লাগছিল, আমার ভালো লাগছিল না, মানে নাম্বারগুলো ভালো না, অনেক দোকানের থাকে বিটকেল নাম্বার, বাজে নাম্বার, খেলেই না, অনেক দোকানে থাকে এরকম, শ্যুট হয় না নাম্বার, এগুলো ব্যাপার থাকে। আমি ওকে বললাম যে দেখ বাবু, আমার এই নাম্বারগুলো ভাল লাগছে না, তুই একটা কাজ কর, তুই পারলে দোকান চেঞ্জ কর। ও মাল ও তো বাড়ি থেকে অনেক দূরে একটা দোকানে গিয়ে আমাকে নাম্বার পাঠাতো, মোটামুটি 3 দিন 4 দিন 5 দিন পাঠিয়েছে। আজকে পাঠিয়েছে হচ্ছে 51 মিডিল, এগুলো রেজিস্টার করা, কিন্তু যারা রেজিস্টার করা থাকে তারা রেজিস্টার করে যে দোকান থেকে টিকিট কাটে সেই দোকানের টিকিটটা আমাকে পাঠায়। 51 মিডিল, আমি মিডিলটা দেখলাম, ব্যাকটা দেখলাম 7 ব্যাকে, 51 মিডিল 7 ব্যাকে। আমি তো ব্যাটা দেখে না,
আমি আমি তো সব হিসাব করি, তো সব কটা টিকিট দেখে দেখে হিসাব করি আমি। হিসাব করে করে আমি যখন দেখি যে এটা খেলার প্রচুর চান্স, আমি তখন তাকে হাই অ্যালার্ট করে দিই যে এটা কিন্তু খেলার চান্স আছে, ঠিক আছে, তুই কেটে নে এটা। 51 মিনিট 7 ব্যাকে আমি ওকে বললাম, বলে দাদা কোনটা নেবো? আমি 80 ঘর আছে, বলছে হ্যাঁ 80 ঘর আছে। আমি 84-85 বইটা আছে, বলছে হ্যাঁ 84-85 বইটা হবে, 10 দিন ছিল, বলছে হ্যাঁ বইটা হবে। আমি নিয়ে নে বইটা। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 7 ব্যাকে 51 মিডিল, একদম 84তে উইকেট ভেঙে বেরিয়ে গেছে, 9,000-এর ঘর, 10 দিন ছিল, ছেলেটা 90,000 লেগেছে। খুব খারাপ অবস্থা ছিল ছেলেটার। লাগার পরে তো যা যা চুমু দেওয়ার, যা যা আমাকে ভগবান বলার, আর কি বলবো বলে, এটা তো দুনিয়া মানতা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। আমার প্রতিদিন 2, 4, 5টা করে আমি যে 1000 লাগিয়ে দিই এক একজনের, খুব শান্তি পাই। তাহলে এখানেও এবার একটা সেই ভগবানকে নিয়ে আমি কথায় আসছি, যে যদি ভগবান চায়, আমি তো নাই করে কথায় কথা বলছি, আমি 500 জনকে গাইড করি ডেলি, কি 1000 জনকে গাইড করি ডেলি, তা সেইখানে যদি 2 জন 3 জন, ধরো 5 জনের লাগলো 1000, তার মানে তো এত জনের তো লাগলো না, তার মানে নিশ্চয়ই ভগবান চায়নি। তার যদি চেত, তাহলে সে যে দোকান থেকে কাটছে সেই দোকানেও টিকিটটা থাকতো 1000-এর টিকিট, ঠিক আছে, থাকে না, ঠিক আছে। এইটাই হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, এটাই বাস্তব কথা, এটাই সহজ সরল কথা, কোনো টুপি পরানোর জায়গা নেই এখানে কোথাও, একদম খোলাখুলি কথা। ভগবান জো হতা হ্যায় মঞ্জুরে খুদা হতা হ্যায়, এটা মানতেই হবে ভাই, ঠিক আছে। তো ওর লেগেছে 90, এই যে যাই হোক, টিকিটটা দেখেছো তো? টিকিটটা দেখেছি তো, তো লেগেছে, তো খুশি তো হবেই, আমিও খুশি যে চলো ভাই, আমি মরে গেলে আমার জন্য কেউ একজন হলেও তো উপকার পেয়েছে, এটা হলেই যথেষ্ট, শান্তিতে মরতে পারবো। আমার জীবনের মোটোটাই তাই, আমার উদ্দেশ্যটাই তাই, যাতে আমার মরার পরও লোক আমার কথাটা একটু মনে রাখে, এইটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকে যাচ্ছে, আমি তো খুব ক্লান্ত থাকি, জানো, যা ব্যস্ত থাকি। টার্গেট নাম্বার যাচ্ছে, এটা দেখে নিয়ে টিকিট কেটে নিতে পারো। আর যারা রেজিস্টার করতে চাও, আমার 3টে ফিচার্সে রেজিস্টার চলে, 3,500, 5,000, 10,000, যেটা দিয়ে করতে চাও করে নেবে। আর ফোনপে, গুগল পে নাম্বার যাচ্ছে, এটাতে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে। আর কি বলতে গেলাম, আর যদি কারো কোনো কিছু জানার থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি ঠিক উত্তর দেবো, আধ ঘন্টা 1 ঘন্টা 5 ঘন্টা পরে হলেও উত্তর দেবো, টেনশন নেবে না, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, ঠিক আছে। চলো, শুভরাত্রি, 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 টাটা, আসছি।